এখন যেহেতু শীতকালে কিন্তু পাতাকপি অনেক পরিমাণেই পাওয়া যায়। আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি পাতাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটি আপনারা আগে কখনো খাননি। এই রেসিপিটি একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন, আশা করি আপনারা এর ফ্যান হয়ে যাবেন। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের পাতাকপি নিয়েছি। এখন পাতাকপিটি আমি কেটে নেব। যেহেতু আমার এখানে পুরো পাতাকপিটি লাগবে না, এখানে আমি হাফ পাতাকপি ব্যবহার করব। পাতাকপি ঘন্ট বা ভাজা অনেক কিন্তু খেয়েছি। আজকের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করবেন। আপনারা একবার তৈরি করলে আপনারা এই রেসিপিটি বারবার তৈরি করবেন। এখন আমি পাতাকপিটি মাঝখান থেকে একটু চৌকো চৌকো করে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ধরনের শেপ দিয়েও এই পাতাকপিটি কেটে নিতে পারেন। আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পাচ্ছেন আমি কিন্তু পাতাকপির যে মোটা বা শক্ত অংশ আছে এটি কেটে কেটে ফেলে দিচ্ছি। এই রেসিপিটি করার সময় অবশ্যই এই টিপসটি খেয়াল রেখে রেসিপিটি তৈরি করবেন। মোটা অংশ থাকলে সেগুলো সিদ্ধ হতে চাইবে না এবং খেতে লাগলেও দাঁতের নিচে পড়বে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই পাতাগুলো কেটে নেওয়ার পরে মোটা অংশগুলো কেটে বাদ দিয়ে দিবেন। সবগুলো পাতাকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম 1 চামচ লবণ। কিছুক্ষণ ফুটে উঠলেই এর মধ্যে থেকে আগে থেকে কেটে রাখা পাতাকপিগুলো দিয়ে নেব। এতক্ষণে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমি আজকে কি তৈরি করব। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাতাকপির পাতুরি। পাতাকপিটি 5 মিনিট গরম জলের মধ্যে রাখলেই প্রায় সিদ্ধ হয়ে যাবে। এখন নামিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে জলগুলো আমি ঝরিয়ে নিচ্ছি। এই রেসিপিটি করার সময় পাতাকপির মধ্যে থেকে জল ঝরিয়ে নিতে হবে, এতে করে এর পর্যাপ্ত টেস্টই পাওয়া যাবে। পাতাকপির থেকে জলগুলো ঝরে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিলাম 2 চামচ পোস্ত আর সরিষা বাটা, দিয়ে নিলাম ঝালের জন্য 2 চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে নিলাম আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই আর হাফ চামচ লবণ। যেহেতু আগে এখানে লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। দিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো ও ভাজা জিরা গুঁড়ো, 2 চামচ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে পাতাকপিগুলো মাখিয়ে নেব। মাখানোটা যত ভালো হবে পাতুরির টেস্টটাও কিন্তু তত দ্বিগুণ হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং পেজটি সাথে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে নিলাম হাফ চামচ চিনি। যেহেতু পাতুরিতে একটি মিষ্টি মিষ্টি ভাব আছে তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন হালকা প্যান গরম করে তারপরে একটি কলাপাতা দিয়ে নিলাম। যেহেতু পাতুরি তৈরি করব তাই এখানে মাস্ট কলাপাতা ব্যবহার করতে হবে। এখানে আমি 1 চামচ আদা জিরা পেস্ট ব্যবহার করেছি, এটা আমার স্কিপ হয়ে গেছিলো তাই পরবর্তীতে আমি এটা অ্যাড করে দিয়েছি। এখন কলাপাতাটা হালকা একটু গরম হয়ে গেলে উপর থেকে মাখিয়ে রাখা মিশ্রণটি দিয়ে নেব। আমার আজকের রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। আমার চ্যানেলে শীতকালীন বিভিন্ন সবজি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। খুব ভালো করে একটি চামচের সাহায্যে চারপাশে সমান করে দিচ্ছি, এতে করে পাতুরিটি হওয়ার পরে চারপাশে সমান পরিমাণে আঁচ পাবে এবং খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এবং ওপর থেকে আরও একটি কলাপাতা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি, এতে করে ভাপটা ভেতরে থাকবে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আর অবশ্যই এই রান্নাটি মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। এখন ঢাকনার সাহায্যে আমি পাতুরিটি উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে খেয়াল করে আমি কিভাবে পাতুরিটি উল্টিয়ে নিলাম। ওপর পাশটা কিন্তু অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবং খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে পাতুরির মধ্যে। এখন আপনাদের সামনে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত বা পোলাও এর সাথে এই পাতুরি রেসিপিটি কিন্তু অনেক মজা লাগে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।